শেফা শিয়ালিনী, আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক সৎ। এই নাও, এই চারাটা আমি তোমাকে দিচ্ছি। রূপা, তুই কি আইসক্রিম খাচ্ছিস? এই আইসক্রিমটা কি খেতে অনেক মজা রে। আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দেস না রূপা। বললেই হলো আইসক্রিম দিতে? আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না। আমাদের বাড়িতে অনেক আইসক্রিম আছে, তোর মা বাবাকে বলবি আইসক্রিম কিনে দিতে। রূপা, তুই এমন কেন করছিস? আমাকে একটু আইসক্রিম খেতে দে না। রূপা আর টিয়া যখন কথা বলছিল, সেখানে রূপার মা বাঘিনী চলে আসে। আরে রূপা, সেই কখন থেকে তোকে ডাকছি, বাড়ির আশেপাশে কোথাও তোকে খুঁজে পেলাম না। এখানে তুই কি করছিস? আইসক্রিম নিয়ে এসে এখানে খাচ্ছিস? আর এই ছোট লোক শেফার মেয়ে তোর সাথে কি করছে? এই ছোট লোকের মেয়ে, তুই আমার রূপার কাছে কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা চলে। মা দেখো না, টিয়া আমার কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য জোর করছে। ওকে আমি কখন থেকে বলছি আইসক্রিম আমি দিতে পারবো না, তবু আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য চেয়ে যাচ্ছে। টিয়া, তোদের মতো ছোট লোকগুলো সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার মেয়ের কাছ থেকে ভুলিয়ে বালিয়ে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি, একদম আমার মেয়ের কাছে আসবি না। ভাগিনী কাকিমা, তুমি আমাকে এইভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি তো কখনো আইসক্রিম খেতে পারি না, কারণ আমাদের এত টাকা নেই। রূপার কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আমি রূপার কাছে আসবো না। এই কথা বলে টিয়া মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না খুব আইসক্রিম খেতে মন চাইছে। জানো বাবা, আজ যখন আমি রূপার সাথে খেলতে গিয়েছিলাম, তখন দেখি রূপা একটা আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চাইছিলাম, কিন্তু রূপা আর রূপার মা বাঘিনী কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে, আর বলেছে আমি যেন কখনো রূপার সাথে খেলতে না যাই। টিয়া, তুই কি একটা আইসক্রিমের দাম জানিস? তুই কেন আইসক্রিম খেতে বায়না ধরেছিস? হ্যাঁ, তোর বাবা যে টাকা রোজগার করে তাতে তো সংসারের খরচ চালাতেই আমি হিমশিম খাচ্ছি। কেন বায়না ধরেছিস মা? আর তুই কেন বাঘিনীর মেয়ের কাছে গিয়ে আইসক্রিম চেয়েছিস বল আমাকে। আহ গিন্নি, আমার মেয়েটাকে কেন এভাবে বলছো? টিয়া, তুই কোনো চিন্তা করিস না রে মা। আমার তো রোজগারের অবস্থা ভালো নয়, হাতে একটু টাকা হলেই তোকে আমি আইসক্রিম কিনে খাওয়াবো রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে যাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে। আমি আর কখনো আইসক্রিম খেতে বায়না ধরবো না। মা টিয়া, আমি একটু পুকুর ঘাট থেকে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না। এই কথা বলে টিয়ার মা পুকুর ঘাটে জল আনতে চলে যায়। বুড়িমা, ও বুড়িমা, এইখানে আপনি কি করছেন? এখানে তো দেখছি টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো দেখছি কথাই বলছে না। আর এখানে তো বুড়িমা ছাড়া আর কেউ নেই, তাহলে টাকাগুলো আর কার হবে? বুড়িমা, ও বুড়িমা, আপনি এইদিকে তাকান তো দেখি, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। কি আশ্চর্য ব্যাপার, বুড়িমা তো কোনো কথাই বলছে না। কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শেফা শিয়ালিনী, আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক সৎ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে সেটাই দিব। পরি, আমার তেমন কিছু চাওয়ার নেই গো। আমি যে এক হতভাগা মা, আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চাইছে। টাকার অভাবে আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিমও কিনে দিতে পারিনি। তোমার যদি কোনো কিছু দেওয়ার থাকে তাহলে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে করে আইসক্রিমটা আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে খুশি করতে পারি। শেফা, তুমি সত্যিই অনেক ভালো, তুমি আর মন খারাপ করো না। এই নাও, এই চারাটা আমি তোমাকে দিচ্ছি, এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, আর পরের দিন দেখতে পারবে এই গাছটিতে অনেক আইসক্রিম ধরবে। সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম ধরবে? তাহলে তো অনেক ভালো হবে, আমার মেয়েটা যে আইসক্রিম খেতে পারবে। তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব, তুমি অনেক ভালো, আজ আমার অনেক বড় উপকার করলে পরি। তারপর শেফা শিয়ালিনী পরীর দেয়া চারাটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আরে গিন্নি,
তুমি এখানে কি রোপণ করছো? আর এই চারাটা কিসের? কোথায় থেকে এনেছো? এরপর শেফা শিয়ালিনী সব কথা খুলে বলে। মা, তুমি সত্যি কথা বলছো? এই গাছটিতে আইসক্রিম হবে? তাহলে তো অনেক ভালো হবে। আমি প্রতিদিন অনেক আইসক্রিম খেতে পারবো, তাই না মা? পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিম গাছ হয়েছে, আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিমও ধরেছে। মা, বাবা, দেখো না, আমাদের উঠোনে কত সুন্দর আর কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে, আর কত সুন্দর সুন্দর আইসক্রিমও ধরেছে। এইসব আইসক্রিম এখন আমরা খাবো, তাই না মা? আর এখন আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো, আমার বন্ধুদেরকেও দিতে পারবো। ওগো, এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। তোমাকে আর কষ্ট করতে হবে না। এখন থেকে তুমি এই আইসক্রিমগুলো বাজারে নিয়ে বিক্রি করবে, তাহলে দেখবে আমাদের সংসারটা খুব ভালো করে চলবে। তারপর থেকে মিসকে শিয়াল গাছ থেকে আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে, আর এইভাবে তাদের সংসারটা সুখে কাটতে থাকে। আর তাদের এই আইসক্রিম গাছের কথা বাঘ আর বাঘিনীও জেনে যায়। ওগো, শুনেছ? আমাদের গ্রামে শেফা শিয়ালিনী নাকি এক জাদুকরি পরীর কাছ থেকে একটা চারা পেয়েছে, আর সেই চারাটি নাকি বড় হয়ে অনেক আইসক্রিম ধরেছে, আর মিসকে শিয়াল নাকি সেই আইসক্রিম বিক্রি করে অনেক ধনী হয়ে যাচ্ছে। তাই নাকি গিন্নি? এটা আবার কি করে সম্ভব? সত্যি যদি শেফা শিয়ালিনী সেই জাদুকরি চারা গাছ পেয়ে থাকে, তাহলে তুমিও ওই পুকুরের কাছে যাও। শেফা যে এইভাবে চারা নিয়ে এসেছে, তুমিও সেইভাবে গিয়ে চারা নিয়ে আসো। তারপর বাঘিনী শেফা যেই পুকুর ঘাটে জল আনতে গিয়েছিল, বাঘিনীও সেখানে যায়। আরে, আমি তো শুনেছি শেফা নাকি শুধু টাকা দেখেছিল, কিন্তু এখানে তো দেখছি টাকার সাথে সোনার হাড়িও আছে। নিশ্চয় বুড়িমার এই সোনার হাড়িটা নয়। আমি এই সোনার হাড়িটা লুকিয়ে রাখি, আর টাকাটা শুধু বুড়িমাকে দেই। বুড়িমা, ও বুড়িমা, আপনি তো দেখছি এখানে বসে আছেন। এই যে এখানে আপনার টাকাটা পড়ে আছে, এই নিন আপনার টাকা। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে শুধু টাকা রাখিনি, আমি এখানে একটা সোনার হাড়িও রেখেছিলাম। তুমি তোমার লোভ সামলাতে পারোনি। তুমি একজন জমিদারের বউ হয়েও তোমার লোভ সামলাতে পারোনি। সামান্য আইসক্রিম গাছের জন্য তুমি এখানে চলে এসেছো। তাই তোমার এই লোভের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। কারণ আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভের জন্য শাস্তিও দেই। এই নাও, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে গরিব বানিয়ে দিচ্ছি। এখন থেকে তুমি একজন গরিব পশু হয়ে গেছো। তোমাদের যে ধন সম্পদ বাড়ি গাড়ি ছিল, এখন আর কোনো কিছুই নেই। তোমার পরিবারের সবাই এখন থেকে গরিব হয়ে গেছে। পরি, তুমি আমাকে এই শাস্তি দিও না। দয়া করে আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি পরি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমাকে মাফ করে দাও পরি, মাফ করে দাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। নেল পালিশ নিবে গো, নেল পালিশ, রং বেরঙের নেল পালিশ। কোথায় গেলে দিদিরা, বাচ্চারা? নিয়ে যাও, নেল পালিশ আছে, নেল পালিশ। কি রে মাটিয়া, তুই কি নেল পালিশ নিবি? কাকিমা, আমার কাছে তো নেল পালিশ অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। যা রে মাটিয়া, একটু তাড়াতাড়ি আসিস। ও মা, নেল পালিশ ওয়ালি কাকিমা এসেছে, নেল পালিশ বিক্রি করছে। আমি একটা লাল রঙের নেল পালিশ নিব, আমাকে টাকা দাও না মা। তুমি তো জানো আমার নেল পালিশ অনেক ভালো লাগে। দাও না মা কিছু টাকা, আমি একটা নেল পালিশ কিনবো। মারে, আমি তো এখানে কাজে এসেছি, টাকা নিয়ে আসিনি। তবে ঘরে কিছু জমানো টাকা আছে, সেখান থেকে তুই 50 টাকা নিয়ে একটা নেল পালিশ কিনে নে রে মা। এরপর টিয়া ঘর থেকে টাকা নিয়ে এসে নেল পালিশ ওয়ালি কাকিমার কাছে চলে আসে। কাকিমা, এই নাও টাকা, আমাকে একটা নেল পালিশ দাও তো। হ্যাঁ রে মাটিয়া, তোর কোন রঙের নেল পালিশ পছন্দ আমাকে একটু বল, আমি তোকে সেটাই দিব।
কাকিমা, আমার তো লাল রংটা খুব পছন্দ। তুমি আমাকে লাল রঙেরই একটা নেল পালিশ দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আজ গোসল করে নতুন জামা কাপড় পরে আমি হাতে আর পায়ে নেল পালিশ দিব। কি যে মজা লাগছে আমার। খিরে টিয়া, তোকে আজ এত খুশি লাগছে কেন? গান গেয়ে তো গলাটা একেবারে ফাটিয়ে দিচ্ছিস, তাই এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি। আজকে আমি আমার পছন্দের একটা লাল রঙের নেল পালিশ কিনেছি। এই জন্যই তো গোসল করছি। গোসল করে সুন্দর করে সেজে গুজে নেল পালিশ লাগাবো। আরে আরে, তাই তো দেখছি, নেল পালিশটা তো খুব সুন্দর। আচ্ছা, তুই তো পানিতে গোসল করছিস, তুই কি পানিতে ডুব দিতে পারিস? তা দেখি তো, একটু ডুব দিয়ে দেখা তো আমাকে। এই তো দেখো, আমি ডুব দিতে পারি। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, আর টিয়া তো ডুব দিয়েছে। আমি বরং নেল পালিশটা নিয়ে এক্ষুনি চলে যাই। আরে, মুন্নি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পালিশটাই বা কোথায় গেল? তাহলে কি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? মা, ও মা, মুন্নি কাকিমা আমার লাল রঙের নেল পালিশটা নিয়ে গেছে। এখন আমি কি করব? তুমি এক্ষুনি মুন্নি কাকিমার বাড়ি গিয়ে আমার নেল পালিশটা নিয়ে আসো। আমি কি করব? আমার নেল পালিশটা নিয়ে গেল। আচ্ছা মা, তুই আর কাঁদিস না, চল এক্ষুনি মুন্নি বাবির বাড়িতে যাই। আহ, কি যে আনন্দ লাগছে আমার। আজকে এতদিন পরে কত সুন্দর একটা নেল পালিশ চুরি করেছি। আজকে তো আমি 2 হাত 2 পা ভরে নেল পালিশ লাগাবো। এই টিয়াটাকে বোকা বানিয়ে আমি কি সুন্দর একটা জিনিস চুরি করতে পেরেছি। আহ, কি যে আনন্দ লাগছে আমার। মুন্নি বাবি কি বাড়িতে আছো? একটু বাহিরে আসো। কি রে সাফা, এইভাবে আমার বাড়িতে এসে ডাকাডাকি করছিস কেন? ডাকবো না তো কি করব মুন্নি বাবি? তুমি আমার এইটুকু মেয়ের নেল পালিশটা চুরি করেছো কেন? মেয়েটা আমার কখন থেকে কান্নাকাটি করছে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। দেখ সাফা, আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা কথা বলবি না বলছি। আমি কোনো নেল পালিশ আনিনি। আমার নামে মিথ্যা কথা কেন বলছিস? এইভাবে বাহানা করে লাভ নেই ভাবি। তুমি আমার মেয়েটার নেল পালিশ এনেছো, আর আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর তুমি যে চুন্নি, সেটা তো পুরো গ্রামেই জানে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। ওরে শেফা রে শেফা, আমার নামে এত বড় মিথ্যা কথা বলছিস? আমি কোনো নেল পালিশ টেল পালিশ চুরি করে আনিনি। এক্ষুনি আমার বাড়ি থেকে যাবি, নাকি আমি লোক জড়ো করব? চল মাটিয়া, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও নেল পালিশটা দিবে না। আরে যা যা। আরে মুন্নি, তুই তো দেখছি অনেক অভিনয় করতে পারিস। এইভাবে অভিনয় করলে তো তুই নিশ্চিত সিনেমায় চান্স পাবি। থাক মাটিয়া, আর কান্না করিস না। আমি কাজে যাই। কত দেরি হয়ে গেল কাজে যেতে। কাজ না করলে কিভাবে সংসারটা চলবে? তোর তো বাবা নেই, কত কষ্ট করে আমাকে সংসারটা চালাতে হয়। এখনো তো কাজের টাকাটা পাইনি। মাস শেষে যখন টাকা পাবো, তখন তোকে আমি একটা নেল পালিশ কিনে দিব। তবুও তুই আর কান্না করিস না রে মা। তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে। তুই দেখিস মা, মুন্নি বাবি একদিন না একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে। মুন্নি বাবি তো অনেক বড় চোর। ওর জন্য তো গ্রামের পশু পাখিরা অনেক কষ্ট পায়। সেই জন্য আল্লাহ নিশ্চয়ই ওকে একদিন শাস্তি দিবে। যে অন্যের জন্য খারাপ করে, তার কখনো ভালো হয় না রে মা। তুই এখন বাড়িতে চলে যা রে মা, আর কান্না করিস না। এরপর টিয়া বাগানে চলে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, তাই কিছুই ভালো লাগছে না। তাই তো আমি কিছু ফুল নিয়ে বাড়িতে গিয়ে মালা গাঁথবো। টিয়া, টিয়া, কে ডাকে আমায়? এই যে আমি, ফুলের রানী। তুমি আমাকে ছিঁড়ো না। আমাকে ছিঁড়লে যে অনেক কষ্ট পাবো। আমি তো ফুল ছিঁড়তে চাই না। কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই এসেছি কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ শুনি? তারপর টিয়া ফুলকে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি খুব অন্যায় হয়েছে। আচ্ছা দাঁড়াও,
আমি তোমার মনটা এক্ষুনি ভালো করে দিচ্ছি। আমি তোমাকে একটা জাদুর ফুল দিব। এই নাও জাদুর ফুল। এটা তুমি বাড়িতে গিয়ে উঠোনে রোপণ করে দিবে, তাহলে তোমার অনেক ভালো হবে। এরপর টিয়া বাড়িতে গিয়ে উঠোনে ফুলটি রোপণ করে দেয় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ফুলের রানী এসে ফুলটি থেকে জাদুর নেল পালিশের গাছ বানিয়ে দেয়। মা, দেখো আমাদের উঠোনে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে, আর গাছে কত রং বেরঙের নেল পালিশও ধরেছে। হ্যাঁ রে মা টিয়া, সত্যিই তো দেখছি ফুলটি থেকে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে। টিয়া, তুমি খুব ভালো মেয়ে, এই জন্যই আমি তোমাকে জাদুর নেল পালিশের গাছটা উপহার দিলাম। তুমি এখন থেকে যত খুশি নেল পালিশ দিতে পারবে। তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটাই দিতে পারবে। এই গাছ থেকে কখনো নেল পালিশ শেষ হবে না, আর তোমরা এইগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আর তখনই মুন্নি চুপি চুপি ফুলের রানীর সমস্ত কথা শুনে ফেলে। আরে আরে, এটা আমি খেয়ে দেখলাম, কত নেল পালিশ, তাও আবার নানা রঙের নেল পালিশ। আমার তো সবগুলো নেল পালিশই লাগবে। আজকে তো আমি সবগুলো নেল পালিশই চুরি করে নিয়ে আসবো। আরে বাহ, কত সুন্দর নেল পালিশের গাছ! আমি কোনটা রেখে যে কোনটা নিব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং সবগুলোই নিয়ে যাই। এই লুবি মুন্নি, খবরদার এই নেল পালিশের গাছের কাছে ভুলেও আসবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলে যা বলছি। আরে, কে এসে কি বলে গেল? আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার নাকি ক্ষতি হবে, যাই তো দেখি। আ আমি জ্বলে গেলাম রে বাবা, আমি তো মরে যাচ্ছি। আ আমাকে কেউ বাঁচাও। কেমন লাগে? শুনলি না তো আমার কথা? নেল পালিশ চুরি করবি? কর এখন, বুঝ মজা এখন। মা, ও মা, মুন্নি কাকিমা এখানে শুয়ে আছে কেন? কি জানি মা, মুন্নি ভাবি এইভাবে এখানে পড়ে আছে কেন? আমি তো বুঝতে পারছি না রে মা, কি হলো? টিয়া, মুন্নি তার পাপে শাস্তি পেয়েছে। ও তোমার নেল পালিশ গাছ থেকে নেল পালিশ চুরি করতে এসেছিল, তাই তার এরকম অবস্থা। শুধু তোমার নয়, ও বনের সকল পশু পাখিদের সাথে অন্যায় করেছে, তাই আজকে ওর এই অবস্থা। যে অন্যের খারাপ করে তার সাথে কখনো ভালো কিছু হয় না। তুমি অনেক ভালো মেয়ে টিয়া, তুমি সবসময় ভালো থেকো আর গরিবদেরকে সাহায্য করো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।